আমার নাম গৌরী, বয়স ২২, চাকরির খোঁজে শহরে এসেছিলাম। তখন আমার বন্ধু বিকাশ আমাকে তার বাড়িতে থাকতে জোর করে বলে। সে বলল, "তুই আমার মায়ের দেখাশোনা করবি? আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছি।" আমি রাজি হয়ে গেলাম। বিকাশ বিদেশে যাওয়ার পর থেকে তার মায়ের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করল। তিনি প্রায় সন্ধ্যায় তিনি বললেন, "গৌরী, আজ খুব ভয় লাগছে। তুমি আমার পাশে শুয়ে থাকবে?" আমি রাজি হয়ে তার পাশে শুয়ে পড়লাম। রাতের বেলা হঠাৎ তিনি আমার মাথায় হাত বুলিয়ে এক অদ্ভুত সুরে বললেন, "গৌরী, তোমার বয়সের মেয়েরা এত বুদ্ধিমান হয় তা আগে জানতাম না।" আসলে গল্প শুরু হয়েছিল সেই দিন থেকেই, যেদিন আমি শহরে এসেছিলাম। বিকাশ আমাকে স্টেশন থেকে তুলে সোজা বাড়ি নিয়ে গেল। ঘরে ঢুকতেই আমার চোখ পড়ল এক সুন্দরী মহিলার দিকে। আমি ভেবেছিলাম উনি বিকাশের দিদি, কিন্তু বিকাশ হেসে বলল, "গৌরী, এ ওর দিদি নয়, এ আমার মা।" আন্টি দেখতে এত তরুণ আর সুন্দরী ছিলেন যে ভুল করাই স্বাভাবিক। দুপুরের খাবারের পর আমি উঠে দাঁড়ালাম। হোস্টেল খুঁজতে হবে, কিন্তু বিকাশ আমাকে আটকে দিল। "গৌরী, তোর নিজের বাড়ি আছে, হোস্টেলে কেন থাকবি? আমি তোকে পর ভাবিনি। এই বাড়িতে আমি আর মা থাকি। তুই এখানে আরামে থাকতে পারবি। আমি কয়েক বছরের জন্য বিদেশে যাচ্ছি।" তুই আন্টিও সমর্থন করে বললেন, "হ্যাঁ গৌরী, বিকাশ ঠিকই বলেছে। আমার ছেলে চলে গেলে আর কেউ তো পাশে থাকবে না। ভগবান তোকে ঠিক সময়ে পাঠিয়েছেন।" তাদের এত অনুরোধ যে আমি না বলতে পারলাম না। ২ দিন পর বিকাশ চলে গেল। আমি আন্টির সঙ্গে একা বাড়ি না বাড়িতে থাকতে শুরু করলাম। বাড়ির অবস্থা দেখে দ্রুত চাকরি খুঁজলাম। ২২ বছর বয়সে আর পড়াশোনার কথা ভাবা হলো না। শহরে একটা ভালো চাকরি পেয়ে গেলাম। বিকাশ যাওয়ার পর আন্টি আমার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে লাগলেন। একদিন রাতে তিনি আমার প্রিয় মহারাষ্ট্রীয় খাবার রান্না করে রাখলেন। বললেন, "তোমার সোশ্যাল মিডিয়ায় দেখেছি তুমি মহারাষ্ট্রীয় খাবার খুব ভালোবাসো।" খাবার টেবিলে তিনি আমার পাশে বসলেন। আমার থালায় রুটি তুলে দিলেন। খাবার শেষে আমি বাসন তুলতে গেলাম। তিনি বললেন, "তুমি সত্যিই পারফেক্ট মেয়ে। বিকাশের মুখে তোমার পারফেক্ট মেয়ে।" বিকাশের মুখে প্রশংসা শুনে আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আর বিকাশের মধ্যে অনেক তফাৎ। বিকাশ কখনো ঘরের কাজে সাহায্য করে না। আন্টির কথা শুনে আমি হাসছিলাম। হঠাৎ তিনি চুপ করে গেলেন। আমি ভেবেছিলাম বিকাশের কথা মনে পৌঁছে। তার কাঁধে হাত রেখে বললাম, "আন্টি, বিকাশের কথা মনে পড়লে আমি ফোন করি। এত উদাস হবেন না।" তিনি আমার হাত চেপে ধরে বললেন, "বিকাশ চিরকালের জন্য যায়নি।" আমি তার কথা ভেবে চুপ হইনি। "আমি তোমার কথা ভাবছিলাম। তুমি কত পারফেক্ট। যদি তুমি এভাবে আমাকে মুগ্ধ করতে থাকো, তাহলে আমার কি হবে? আর এভাবে মুগ্ধ করো না, তাহলে তোমাকে সামলানো কঠিন হয়ে যাবে।" বলে তিনি প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেলেন। তার কথাগুলো আমার মনে অদ্ভুত একটা অনুভূতি জাগিয়ে দিল। ধীরে ধীরে আন্টি তার সৌন্দর্য আরও প্রকাশ করতে শুরু করলেন। সকালে উঠে যোগা করতেন। একদিন তিনি আমাকে অফিস থেকে তাড়াতাড়ি ডাকলেন, শপিংয়ে যেতে হবে। আমি অর্ধেক দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরলাম। ঘন্টা বাজালাম, কিন্তু কোনো সাড়া নেই। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম, হলে কেউ নেই। আন্টির ঘর থেকে পানির শব্দ আসছে। ভেবেছিলাম হয়তো কল খোলা আছে। শব্দের দিকে এগোলাম। বাথরুমের দরজা আধ খোলা। ভিতরে আন্টি দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ ভেজা। চুল থেকে জল ঝরছে। চেহারায় এক অদ্ভুত আকর্ষণ। কয়েক মুহূর্ত আমি শুধু তাকিয়ে রইলাম। হঠাৎ তিনি দরজা বন্ধ করে দিলেন। আমি হলে এসে বসলাম। কিছুক্ষণ পর আন্টি বেরিয়ে এসে বললেন, "গৌরী, তুমি এসেছ? আমার ঘরে কেন গেলে? আমি ভেবেছিলাম আপনি এখনো বাড়ি আসেননি।"
নলের শব্দ শুনে গিয়েছিলাম নলের শব্দ শুনে গিয়েছিলাম। তিনি বললেন, ঠিক আছে, সব চোখের ভুল। এখন তুমি ফ্রেশ হও, আমি তৈরি হয়ে আসি। বাজারে যাওয়ার সময় আন্টি সাধারণ পোশাকেও খুব সুন্দর লাগছিলেন। আমি বারবার দিকে তাকাচ্ছিলাম। গৌরী, কি ভাবছো এত? বাজার থেকে ফিরে তিনি আমার গালে হাত বুলিয়ে বললেন, তুমি সত্যিই পারফেক্ট। কোথাও কোনো অভিযোগের সুযোগ দিলে না। বিকাশ হলে একটা দোকানে ফেলে রেখে বাকি জায়গায় পায়ে হেঁটে যেতে হতো। পরের দিন আন্টি নতুন শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে বললেন, এতে কেমন লাগছে? আমি বললাম, খুব সুন্দর, কিন্তু একটু ঢিলে। তিনি বললেন, হয়তো পিছনের ফিতা বাঁধেনি। তুমি সাহায্য করবে? আমি ফিতা বাঁধতে গিয়ে তার শরীরের স্পর্শ পেলাম। কোনো কথা না বলে শুধু কাজটা করে দিলাম। একদিন তিনি আমাকে অফিসে নিয়ে গেলেন। তার বসের কেবিনেও ঢুকলেন। বসকে বললেন, এ হলো আমার গৌরী। তারপর আমাকে বাইরে পাঠিয়ে দিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, আজ তুমি আমার অনেক বড় সাহায্য করেছ। ঠিক তখনই প্রচণ্ড বজ্রপাত হলো। তিনি ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। বজ্র থামলে তিনি আমার মুখে হাত বুলিয়ে বললেন, ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি ফিরেছ। তোমার আসার পরই এত বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি দেখে তিনি বাইরে যেতে ভয় পাচ্ছিলেন, কিন্তু চেহারায় আকাঙ্ক্ষা ফুটে উঠছিল। আমি তার হাত ধরে বাইরে নিয়ে গেলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি বললেন, গৌরী, তুমি সত্যিই আলাদা। আজ তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে মনে হচ্ছে আমি কোনো সিনেমার নায়িকা। আর তুমি আমার বিশ্বস্ত সঙ্গী। বাড়ি ঢুকে তিনি তোয়ালে নিয়ে আমার চুল মুছতে লাগলেন। আমাদের চোখ মিলল। তিনি খুব স্নেহের সঙ্গে তাকিয়ে বললেন, তুমি যেমন আমার সঙ্গে কথা বলো, বিকাশ কখনো বলেনি। আমি জিজ্ঞেস করলাম, আন্টি, আপনি বসকে আমার পরিচয় দিলেন আমার গৌরী বলে। এর মানে কি? তিনি হঠাৎ চুপ করে চলে গেলেন। সেই রাতে আন্টি আমাকে তার ঘরে ডাকলেন। আজ খুব ভয় লাগছে। তুমি আমার পাশে শুতে পারবে? আমি তার ঘরে গিয়ে শুলাম। ঘুমানোর আগে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে। আন্টিও বললেন, আমারও একই কথা মনে হচ্ছে। তিনি আমার উপর হাত রেখে শুতে চেষ্টা করলেন। হঠাৎ ঘরের লাইট জ্বলে উঠল। কেউ ডাকল, মা, উঠে। দেখি বিকাশ দাঁড়িয়ে আছে। সে রাগে বলল, মা, তুমি কি করছো? গৌরী আমার বন্ধু, এমন তোমার মানানসই নয়। এখন তোমাকে মা বলতেও লজ্জা লাগছে। আমি বললাম, বিকাশ, তুমি অযথা সন্দেহ করছো। আন্টির ভয় লাগছিল বলেই আমাকে ডেকেছেন। কিন্তু বিকাশ তার মায়ের ওপর অভিযোগ করতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, তুমি তো বিদেশে গিয়েছিলে, এখন কেন ফিরলে? বিকাশ বলল, আমি বিদেশে যেতে পারিনি। মায়ের কাছে টাকা ছিল না। হুম, আমি কাকার কাছে টাকা চাইতে গিয়েছিলাম। কাকা আমাকে বলেছে সে তোমার মাকে অনেকবার অপরিচিত লোকের সঙ্গে ঘুরতে দেখেছে। আমি প্ল্যান করেছিলাম, বলেছিলাম বিদেশে যাচ্ছি, আর তোকে মায়ের কাছে রেখেছি। আমি জানতাম মায়ের খারাপ প্রভাব তোর ওপরও পড়বে। তোকে দোষ দিই না, আসল দোষ মায়ের। আমি শান্ত গলায় বললাম, বিকাশ, তুমি যা দেখতে চেয়েছিলে তা দেখতে পাওনি। আন্টি আমাকে অফিসে নিয়ে গিয়েছিলেন, কারণ তার নতুন বস তাকে খারাপ চোখে দেখত। তিনি দেখাতে চেয়েছিলেন যে তিনি একা নন, তার সঙ্গে মেয়ের মতো কেউ আছে। আর সেই রাতে তিনি আমার উপর হাত রেখেছিলেন, কারণ তিনি তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ করেন না। তুমি যদি অন্যের কথা না শুনে নিজের মাকে বুঝতে চেষ্টা করতে, তাহলে এমন কথা বেরোতো না। আন্টি আমার কাঁধে হাত রেখে বললেন, গৌরী, তোমার যে বুদ্ধি সেটা বিকাশের নেই। কারণ আমি তাকে কখনো কোনো কিছুর জন্য কষ্ট করতে দিইনি। সবকিছু সময় মতো দিয়েছি। আজ আমার ছেলে আমার ভালোবাসার বদলে অবিশ্বাস দিয়েছে। তোর কাকা আমাকে তোর বিরুদ্ধে উস্কে দিয়েছে।
আমি তোর কাছে তোর বাবার সম্পত্তি হিস্সা চাইতে গিয়েছিলাম। তারা দিতে রাজি হয়নি। আমি বলোর জন্যই করেছিলাম। আমি চেয়েছিলাম তুই বড় শহরে পড়াশোনা কর। কিন্তু তুই এত তাড়াতাড়ি অন্যের কথায় বিশ্বাস করে ফেললি বলে আন্টি কেঁদে ফেললেন। বিকাশের বুঝ ফিরল। সে কেঁদে কেঁদে মায়ের কাছে ক্ষমা চাইলি। আন্টি তাকে ক্ষমা করে দিলেন। তারপর বিকাশ আমাকে বাড়িতে থাকতে বলল। কিন্তু আমি আর থাকতে পারলাম না। মা ছেলের সম্পর্ক ঠিক করতে তাদের সময় লাগবে। বিকাশকে তার মায়ের সততা আর সংগ্রাম দেখতে হবে। আমি ছোটবেলা থেকেই বাড়ির অভাব দেখে বড় হয়েছি, তাই জানি বাবা মা যদি সব সময় সন্তানের সব ইচ্ছা পূরণ করে দেয়, তাহলে সন্তান সেটাকে স্বাভাবিক ভেবে নেয়। কখনো যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তখনই নারাজ হয়, কথা শোনে না। তাই মাঝে মাঝে না শব্দটাও শেখানো দরকার। তখনই তারা বুঝতে পারে বাবা মা দিনরাত কত পরিশ্রম করেন, আর সম্পর্ক, ভালোবাসা আর টাকার আসল দাম কি। এই অভিজ্ঞতা থেকেই আমি এই শিক্ষা পেয়েছি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।